বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে যখন প্রথম আমাদের দেখা হলো, সংলাপে গেলাম, তখন তাকে আমি একটা কথা বলছিলাম যে আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে এই দেশে ৯২ জনের মতো শতকরা মুসলমান বসবাস করে। এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত ওলামায়ে কেরাম। তা আপনারা কোনো কথা বলবেন, কোনো সিদ্ধান্ত নেবেন বা আপনাদের কোনো হারাকাত ছাকানাত, এটা যেন ওলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে না যায়। যদি যায় তাহলে কিন্তু দেশ শান্তি থাকবে না, অশান্তি হবে। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, সাধারণ মানুষ তাদের প্রতিনিধির দায়িত্ব কিন্তু ওলামায়ে কেরামদের। সাফাইতে আমাদের কাজের গতি খুব দুর্বল ছিল, সেখানে জামাতের লোকেরা দেখা করতে আসে, তা বলতেছে হুজুর এই সাফাইয়ের ভিতরে আপনাদের কাজটাই উল্লেখযোগ্য। আমি বলি আপনি কী বলেন? আমি তো 6 বছর পরে আসছি সাফাইতে, কিন্তু এখানে তো বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাদের সবচেয়ে দুর্বল জেলা হলো চাপাই। কল না হুজুর, ওই জামাতের আমির বলতেছে তারা 10 জন এই একটা টিম আসছিল দেখা করতে কালকে। না হুজুর, আপনাদের চাপাইতে কাজের গতি খুব ভালো। পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যে ওলামায়ে কেরাম যদিও নাকি এখন পর্যন্ত এই আন্দোলনের পরিচয় আসে নাই, সাধারণ মানুষ যদিও নাকি আন্দোলনের ব্যানারে আসে নাই, কিন্তু তাদের আন্তরিকতা ইসলামী আন্দোলনের পক্ষে এমন জোরালো তৈরি হয়েছে, এই সংবাদটা তাদের কাছে পৌঁছে গেছে। তাই সেই হিসাবে রাজশাহীকে বিকল্প হবে না, তার একটা বহিঃপ্রকাশ আমরা পাবো হ্যাঁ ইনশাল্লাহ। কইয়ে ভাগবাড়ি করিয়েন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিশ্ববিদ্যালয়ের আগমন, আল্লাহু আকবার, ইসলামী শাসনতন্ত্র, শিক্ষা এবং দ্বীনি আহকাম এটা ভিন্ন দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে দ্বীনি শিক্ষার কিছু ব্যবস্থা থাকলেও, সামাজিকভাবে দ্বীনি শিক্ষার কিছু ব্যবস্থা থাকলেও। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসে সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সম্মানিত ওলামায়ে কেরাম, কথার সংক্ষেপ বেশি লম্বা চওড়া না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, আর নবী কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে
যে কাজটা নিয়ে আসছিলেন সেই কাজগুলোর দায়িত্ব কিয়ামত পর্যন্ত সম্মানিত ওলামায়ে কেরাম করবে। কিন্তু মূল ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হওয়ায় 54 বছরে পড়েছে। এই 54 বছরের মধ্যে 53 বছরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, এদের মাধ্যমে ইসলাম নীতি আদর্শটা বাংলাদেশে এত সুন্দর পরিবেশ থাকার পরেও এই নীতি আদর্শটা কিন্তু পরাজিত। মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এটা কিন্তু বিজয়। এখানে কেন পরাজয়, কেন বিজয়, এই চিন্তাটা কিন্তু সম্মানিত ওলামায়ে কেরামদের করতে হবে, তাদের দায়িত্ব। কারণ আমি যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে যখন প্রথম আমাদের দেখা হলো, সংলাপে গেলাম, তখন তাকে আমি একটা কথা বলছিলাম যে আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে এই দেশে 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে। এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত ওলামায়ে কেরাম। তা আপনারা কোনো কথা বলবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, বা আপনাদের কোনো হারাকাত সাকানাত, এটা যেন ওলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে না যায়। যদি যায় তাহলে কিন্তু দেশ শান্তি থাকবে না, অশান্তি হবে। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই সাধারণ মানুষ তাদের প্রতিনিধির দায়িত্ব কিন্তু ওলামায়ে কেরামদের। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম, পরশুদিন, তারা রাজনীতি করে না, ওদিকে বিভিন্ন সময় ইসলাহি মজলিস করে। তা আমি বলতেছি আপনারা ইসলাহি মজলিস করেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে ইসলাম নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানো, এই দায়িত্বটা কি আপনারা পালন করেন? এ ব্যাপারে তো চুপ। তাহলে আপনারা কিসের ইসলাহি মজলিস করেন? এই মজলিসটা আমরা বুঝলাম না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা উদখুলু ফিস সিলমি কাফা। এখন রবি তো নাই, আসবেও না, ওলামায়ে কেরাম নাই, কিছু মানবো কিছু মানবো না, তাইলে তো পুরো দায়িত্বটা আমাদের পালন হয় না। তা যাই হোক, ওলামায়ে কেরাম সচেতন। আপনাদেরকে আবার আমার বুঝাবার শক্তি তো নাই, আর সম্ভাবনা প্রয়োজনও নাই। শুধুমাত্র ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই হিসাবে আলোচনা করতেছে। জানা জিনিস, আলোচনা আবার করলে ঈমান পোক্ত হয়, তাজা হয়, বাড়ে। আমি বলিনি, আল্লাহ বলছে। সেই হিসেবে আলোচনা রাখছি যে আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে উর্বর জমিন যেভাবে এখন তৈরি হয়ে আছে, 53 বছরের ইতিহাসে এত সুন্দর উর্বর জমিন ইসলামের পক্ষে আর আমরা দেখি নাই। তা যদি এরকম একটা পরিবেশ হয়েই থাকে, তাহলে এখন আমাদের ওলামায়ে কেরাম, আমাদের শুধু যদি মসজিদের ভিতরে, মাদ্রাসার মধ্যে, একটা গণ্ডির মধ্যে আমাদের দায়িত্বটা সীমাবদ্ধ করি, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত এই নীতি আদর্শটা বাস্তবায়নের চেষ্টা কে করবে, কারা করবে? এটা আমাদের কি করতে হবে। সেই হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি এই আওয়াজ তুলে চরমনায় জমিনে ঘুমায় আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ তারা এখন মাটির নিচে তারা ঘুমায় আছে। এখন আমরা যারা আছি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে আমরা যদি পরামর্শ ভিত্তিক, যদি ইখলাস নিয়ে
আল্লাহকে ভয় করি, এই অবস্থানটা ভিতরে তৈরি করে আমরা যদি কাজ করতে পারি, আমার তো মন বলছে যে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এই নীতি আদর্শটাই হবে অন্যান্য নীতি আদর্শের চেয়ে অনেক অনেক আল্লাহর রহমতের শক্তিশালী। আমি ভুল বলিনি মনে হয়, ভুল বলছি? তাই যদি নাই হয়, এখন তো একটা প্ল্যাটফর্ম লাগবে, সংগঠন লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় এটা সম্ভব না। এই জন্য আমাদের একত্রিত হয়ে মজবুত হয়ে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আশা করা যায় লক্ষ্যে পৌঁছা। এটা কোনো কঠিন কিছু না, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত এই ব্যানারে, এই মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? আমরা কি ইচ্ছা করলে সংসদে যেতে পারতাম না? বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য দল আমাদেরকে এই অফার দেয় না? এই অফার দেয় কি দেয় না? এই অফার দেয়। এমনকি 24-এ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আমাদেরকে কি চেষ্টা করছে এবং কি আমাদেরকে দিবে, এমনকি বিরোধী দল বানাবারও কিন্তু একটা চিন্তা তার মাথায় ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে, চিন্তার ব্যবধান হলো এতটুকুই যে আমরা চাইতেছি ইসলাম নামক গাছটা মজবুত হোক। আমাদেরকে কেউ যেন ব্যবহার করে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের 12টা বাজাবে, দেশের 12টা বাজাবে, মানবতার বিরুদ্ধে অবস্থান করবে, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে দেশের টাকা পাচার করবে। আজকে রাস্তায় নামলে খুন হবে, আজকে ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হবে, আর ঘরে থাকলে খুন হবে, আয়না ঘর হবে। লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ, তাদেরকে কেস দিয়ে সংসার বিরান করবে। এটা হতে দেওয়া যায় না। এর পরিবর্তন আমাদেরকে করতে হবে। এই চিন্তা করেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমরা কারো সিঁড়ি হতে যাই নাই, আমরা কারো সহযোগী শক্তি হতে যাই নাই। এখন তো আল্লাহর রহমতে প্রমাণিত হয়ে গেছে, যারা সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দেশে আমি সফর করার পরে আমার কাছে যেটা অনুমান হলো, সর্বমহলে শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন আল্লাহর পক্ষ থেকে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করছেন। আমি মনে হয় ভুল বলি নেই, এটা কিন্তু আমি বাস্তবতা, আমি যতটুকু সফর করার পরে অভিজ্ঞতার আলোকে আমি বলছি। সেই হিসাবে আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, আমরা কেউই থাকবো না, আমরা সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে যেতে হবে, কিন্তু আমাদের কাজটা থেকে যাবে। আজকে আল্লাহ ফজলুর রহমতুল্লাহি আলাইহি তার কথা আমরা বলি, তিনি তো আমাদের মাঝে নাই, আমরা কেউই থাকবো না। আজকে যদি আপনার আমার হারাকাত সাকালাতের মাধ্যমে যদি আজকে এই নীতি আদর্শটা শক্তিশালী হয়, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাতে আমাদেরকে মাফ করতে পারে। আসতে পারে না? পারে না? না পারে না? সেই হিসেবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু জাতীয় উলামা মাশায়েখ আমরা পরিষদ প্রতিষ্ঠিত করেছি। কেন? যে ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেছি, যুবক করেছি, শ্রমিক করেছি, আইনজীবী করেছি, মুক্তিযোদ্ধা করেছি, শিক্ষক ফোরাম করেছি, আরও করেছি। কারণ মাছ ধরতে যখন যায় বিভিন্ন রকমের জাল লাগে। বড় মাছ ধরতে হইলে বড় ফাঁকার জাল লাগে, ছোট মাছ ধরতে হইলে ছোট জাল লাগে, আলেমকে ধরতে হলে আলেম লাগে। কথা ঠিক না? বেটি ছাত্র ধরতে হলে ছাত্র লাগে, শ্রমিক ধরতে হলে শ্রমিক লাগে। এই জন্য আমরা এই বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর রহমতে কার্যক্রম, সর্বক্ষেত্র যেন কার্যক্রমটা চলে, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু জাতীয় উলামা মাশায়েখ আম্মা পরিষদ আল্লাহ প্রতিষ্ঠিত করেছি। আজকে আর ফলটা সারা বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে, কালকে গেলাম না কন্যা পশু নৌকা, সেখানে অন্য এক ওলামায়ে কেরাম অন্য মতের, সে আগে পরে ইসলামী আন্দোলনকে মহব্বত করতে মাঝখানে কাইতে বসছে।
সে তার মুরব্বীর সাথে পরামর্শ করতেছে এখন করবো কি, বলে ওখানে অবস্থান কি, বলে ইসলামী আন্দোলন ছাড়া ওলামায়ে কেরামদের কোনো মত কাউকে দেখি না। সে আমাকে বলতেছে তো এরকম একটা পরিবেশ সর্বত্র আল্লাহর মধ্যে তৈরি হইতেছে। গেলাম, কালকে আসলাম তো চাপাই থেকে, এই এখন আসলাম চাপাই থেকে। চাপাইতে আমাদের কাজের গতি খুব দুর্বল ছিল, সেখানে জামাতের লোকেরা দেখা করতে আসে। তা বলতেছে হুজুর এই চাপাইয়ের ভিতরে আপনাদের কাজটাই উল্লেখযোগ্য। আমি বলি আপনি কি বলেন, আমি তো 6 বছর পরে আসছি চাপাইতে, কিন্তু এখানে তো বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাদের সবচেয়ে দুর্বল জেলা হলো চাপাই। বল না হুজুর, ওই জামাতের আমির বলতেছে তারা 10 জন এই একটা টিম আসছিল দেখা করতে কালকে। না হুজুর, আপনাদের চাপাইতে কাজের গতি খুব ভালো। পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যে ওলামায়ে কেরাম যদিও নাকি এখন পর্যন্ত এই আন্দোলনের পরিচয় আসে নাই, সাধারণ মানুষ যদিও নাকি আন্দোলনের ব্যানারে আসে নাই, কিন্তু তাদের আন্তরিকতা ইসলামী আন্দোলনের পক্ষে এমন জোরালো তৈরি হয়েছে, এই সংবাদটা তাদের কাছে পৌঁছে গেছে। তাই সেই হিসাবে রাজশাহীকে বিকল্প হবে না, তার একটা বহিঃপ্রকাশ আমরা পাবো হ্যাঁ ইনশাল্লাহ। কইয়ে ফাঁকবারি করিয়েন না, যে আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর রহমতে আশা করা যায় আল্লাহর রহমতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি কথা বেশি আর লম্বা করবো না, এর জন্য আকল মধ্যে সারা বাস যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সবই বোঝে। আর আপনারা তো জানেন, আপনারা তো বয়ান করেন, আপনারা সব বলে শোনেন। আমি শুধুমাত্র দায়িত্বে আসি বিধায় আমি আপনাদের সামনে টুডাফাড়া 2টা কথা বললাম। ভুল ত্রুটি হলে দয়া করে মাপ চাই। আর একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।